হরে কৃষ্ণ। একাদশী নাম যোগিনী। তারিখ 2 জুলাই 2024 ইংরাজি। বার মঙ্গলবার। পারণের সময় পরের দিন সকাল 5:16 থেকে 7:42 মধ্যে ঢাকা বাংলাদেশ সময় এবং সকাল 5:56 থেকে 7:13 মধ্যে কলকাতা এবং ভারত সময়। যোগিনী একাদশীর মাহাত্ম্য। যোগিনী একাদশী ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রহ্ম মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদ রূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বলেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষিয়া একাদশী মাহাত্ম্যের কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশী ও মুক্তিপথ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি তা শ্রবণ করুন। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এই সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকা নগরে শিবভক্ত পুরাণে কবরের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যেক শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানুষ সরোবর থেকে সে ফুল তুলে যমরাজকে কবরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালিনীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হল। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্ষুব্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দ্রুত প্রেরণ করলেন। দ্রুত এসে রাজাকে বললেন, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দ্রুতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিককে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালিক কবরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখামাত্র রাজা ক্রোধ বসে চোখ বালিয়ে বললেন, হে পাপিষ্ঠ দুরাচার, তুই দেবপূজার পুষ্প আনতে অবজ্ঞা করছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যর সাথে তোর চিরবিয়োগ সংঘটিত হোক। রে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কবরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবত কুষ্ঠরোগে ভোগ করতে লাগলেন। রোগের যন্ত্রণায় দিন বেদনায় বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ হয়নি। একদিন হেমমালিনীর ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মাকরকুণ্ডের ঋষির আশ্রমে উপস্থিত হল। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হিমালিনীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগে গ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মণিবর, রাজা ধনুকবের আমি ভীত ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যেক মানস সরোবরের থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রী মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ার সেই ফুল দিয়ে বিলম্বর হয়। রাজার অভিশাপে একরকম দুর্গগ্রস্ত হয়েছি। পরোপকার এই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্রত চিত্ত মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি।
তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমামালিনী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশক্রান্ত নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমামালিনী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবন যাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনের ৮৮,০০০ ব্রাহ্মণের ভজন করার ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় যোগিনী একাদশী কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি।